আচ্ছা ম্যাডাম, আপনি তো এই গল্পের হিরোইন, আপনাকে কিছু কোশ্চেন করা হবে, রেডি তো আপনি? আপনি ভালোবাসা বলতে কি বোঝেন? বাবা কিছু না ভাই, অনেক বাজে ব্যাপার, ভালোবাসা দরকার নেই। অনেক হয়েছে ভাই, নমস্কার। আর না, তুই দয়া করে তুই পাশে বসে আয়, তুই পাশে বসেই আমার সাথে ইন্টারভিউটা দে। না না এটাই ভালো হবে। আমি না না কোশ্চেন, আমি পাশে বসলে কোশ্চেনগুলো মন থেকে করতে পারবো না, মানে কঠিন কোশ্চেন করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, বল। সব থেকে প্রিয় কালার কি? আমার অনেক কালারই প্রিয়, তার মধ্যে আমার লাল রং বরাবরই ছোটোবেলা থেকে ভালো লাগে। তারপর একটু মানে কী বলবো, তো বেশ হালকা একটা কালার, যেমন পিঙ্ক রংটা ভীষণ ভালো লাগে। তারপরে হলুদ, ওই জন্য লিপস্টিকের কালারটা পিঙ্ক। আচ্ছা, ভেজ না নন ভেজ? ভেজটাই ভালো লাগে। ভেজটাই ভালো লাগে। আচ্ছা, রাতে নাইট আউটে যেতে ভালো লাগে না দিনের বেলায় কোনো পার্কে বসে আড্ডা মারতে ভালো লাগে? আড্ডা যদি হয় তাহলে বিকেলবেলা আড্ডা। আচ্ছা, আর যদি বলো লং ড্রাইভে এই সমস্ত জায়গা, তাহলে সেটা অবশ্যই রাত্রিবেলা। রাত্রেবেলা। আচ্ছা, তারপর যদি বলি কীরকম ধরনের মানুষ পছন্দ লাইফ পার্টনার হিসাবে? যাই হোক, হয়েই গেছে, হয়ে তো গেছি, কিন্তু তাও লাইফ পার্টনার হিসাবে পছন্দ বলতে পারো সাপোর্টিভ হবে। আর কথাগুলো আগে শুনো, আগেই কথার উত্তর দেওয়ার আগে একটু পাশের মানুষটা কী কথা বলতে চাইছে সেটা তো তাকে শুনো। আর সবথেকে বড় কথা হচ্ছে কারোর কথা শুনে কাউকে জাজ করো। তোমার পার্টনারকে কারো অন্যজন এ বললো তাই বললো, তুমি আগে মানে যে পার্টনারকে জাজ করতে হলে আগে নিজে জাজ করো, আগে নিজে দেখো যে সে অ্যাকচুয়ালি মানে কীরকম, বা সে তোমাকে কী বলতে চাইছে বা কী এরকম। তো সেইটা নিয়ে তোমরা আর কি মানে জিনিসটা এগোও, এবং এটা একটা কমিটমেন্ট। আজকে তোমার সাথে ভালো লাগছে, কালকে তোমাকে ভালো লাগছে না, ঝগড়া অশান্তি প্রত্যেকটা রিলেশনে থাকে। কিন্তু ওই 5 মিনিট ঝগড়া হলো, তারপরে 8 ঘন্টা তোমরা কথা বললে না, ঠিক আছে, তারপরে জিনিসটা মিটিয়ে নাও। তো ওটা যদি লংজাভিটি থাকে তাহলে এই জিনিসটা আমার মতে ক্ষতি করে। সাপোর্টিভ আমার মতে একদম প্রধান, বিশ্বাস, এই দুটো থাকলে যে কোনো সম্পর্ক, আর অবশ্যই যা সবথেকে বড় কথা হলো সম্মান, একে অপরকে। একদম একদম, যে কোনো সম্পর্কে। আচ্ছা, দুর্গাপুজোয় কলকাতায় ঠাকুর দেখতে পছন্দ করা হয় না দুর্গাপুজোর ছুটিটা অন্য কোথাও গিয়ে কাটাতে ইচ্ছা করে? না না, কলকাতা। কলকাতার পুজো কলকাতার পুজো। একদম একদম, পুজোর সময় কোনো কথা হবে না। আচ্ছা, তোমাকে যদি বলা হয় তোমার স্বপ্নের মানুষের সঙ্গে কোথাও একদিনের জন্য ডেটিংয়ে যেতে, কোথায় যাবে, কোন জায়গাটা? সুইজারল্যান্ড। বাহ, বহু ভালো ইচ্ছে। আচ্ছা, তারপর যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি মানে স্কুল লাইফে বা কলেজ লাইফে কারো প্রেমে পড়েছো? আমার ক্লাস ছিল সব, শাহরুখ খান, তারপরে ববি দেওয়াল। না না, ওগুলো তো আমাদের আর্টিস্টদের মধ্যে চলে গেল, বাট এমনি রিয়েল। আচ্ছা, চোখে লাগার মতন কিন্তু কেউই সেই অর্থ নেই। আচ্ছা, এবার আমাদের শুটিংয়ের পয়েন্টে আসি। এতদিন ধরে যে অভিনয়টা করছো, এখনো পর্যন্ত কী রকম ধরনের নিজের মধ্যে চাহিদা বা খিদে আছে যে আমি এরকম ধরনের ক্যারেক্টার পেলে ছাড়বো না, করবোই আমি? যেমন একটা খুব মানে দারুণ একটা লয়ারের ক্যারেক্টার আমি চাই, একদম মানে যাকে বলে পুরো ঢাসু ক্যারেক্টার হচ্ছে গোয়েন্দা। আর তোমার আর ধরনের চাই হচ্ছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি এই মেয়েটাই সমস্ত কিছু ঘটনা ঘটিয়েছে, অ্যাকচুয়ালি এই ভিলেন আবার এই হিরোইন। বাহ, খুব সুন্দর ক্যারেক্টার, মানে একদিকে দুটো মুখ আর কি, যেটাকে বলা হয় ভালো খারাপ দুটোই থাকে। বাহ, এই যে ক্যারেক্টারটা যেটা করছো শ্রী প্রজাপতি নম, এই ক্যারেক্টারটা করে কেমন লাগছে? এই ক্যারেক্টারটা রিয়েল লাইফের নিজের সায়নীর মধ্যে কি ডিফারেন্স আছে বা কি সেম আছে? আর শর্মিষ্ঠা মানে প্রজাপতির নমতে যে শর্মিষ্ঠা ক্যারেক্টারটা আমি করেছি, শর্মিষ্ঠা অ্যাজ আ ম্যাট্রিমোনিয়াল ম্যানেজারের এটা একটা ক্যারেক্টার। ও মেয়ে আর কি মানে অফিস থেকে আর কি মানে মেয়ে ছেলেদের জন্য মেয়ে খুঁজে দেওয়ার দায়িত্ব আর কি মানে অফিসের বস আর কি তাকে দিয়েছে আর কি, ম্যানেজার। তো শর্মিষ্ঠার ক্যারেক্টার বলতে গেলে ও মানে কি বলো, একটু চাপা স্বভাবের মেয়ে আছে, যেটা তবে হ্যাঁ প্রতিবাদী কিছুটা আছে এইবারে। আর হ্যাঁ একটু রোমান্টিক তো অবশ্যই আছে, কিন্তু যেটাও না মানে ভীষণ চাপা, মানে ও সহজে মুখে আর কি মানে সেই অর্থে কিছু বলতে চায় না।
কিন্তু দুঃখ কষ্ট যেটুকু পায় না কেন মানে সহজে কারোর সঙ্গে কোনো কিছু যেমন শেয়ার করতে চায় না, মানে মন খোলা প্রাণ খোলা মানুষটা নয়। আচ্ছা, তাহলে ওই যে ম্যাট্রিমনি অফিসে মেয়ে খুঁজতে গিয়ে সাগ্নিক যে গল্পের হিরো, তাহলে কি লাস্ট পর্যন্ত তারই প্রেমে পড়া হয়েছে গল্পে, না সেটা এখনো ডাউট অ্যান্ড সেটা দর্শকদের জন্য? সেটা সেরকমভাবে কিছুই দেখানো হয়নি, এটা দেখানো হবে, ওটা তো পরবর্তী পার্টে দেখানো হবে। ফার্স্ট পার্টটা একটু মানে আমরা মানে একটু কী বলবো, একটু মানুষের মনে একটু দুঃখ দিয়ে শেষ হচ্ছে আর কি, সাসপেন্স। এবার তুমি দর্শকদের উদ্দেশ্যে এই গল্পটা নিয়ে কিছু বলো। হ্যাঁ, এটা একটা অন্য ধরনের গল্প, এটা আমার নিজের লেখা। এটা একটা ম্যাট্রিমনি হাউস, যার নাম প্রজাপতয় নম। এখানে হিরো যে সান্নিক, ও নিজের মেয়ে আর কি মানে খুঁজতে এসেছে, ওর নিজের জীবনসাথী খুঁজতে এসেছে। তার কারণ ও বিগত 1 বছর ধরে অনেক মেয়ে আর কি মানে সম্বন্ধ ওর আসছে, কিন্তু সম্পর্কগুলো ঠিকঠাকভাবে আর কি মানে যাচ্ছে না, এগোচ্ছে না আর কি। তার কারণ ও ভীষণ সাদা সিধা সিম্পল একটা লাইফ ডিজার্ভ করে, কিন্তু এখনকার দিনের বেশিরভাগ মেয়েরা সেটা তো চায় না। তো সেই জন্য ও নিজের এক বন্ধুর আর কি মানে সোর্সে প্রজাপতয় নাম অফিসে যায়, যাতে ভাবে যে এইখান থেকে একটা কিছু হলেও মানে হতে পারে। তো এইটাই হলো প্রজাপতয় নমর গল্প। এবং তারপরে ঘটনাটা একটা দিকে মোড় নেয়, সেটা কী কী হয় সেটা তো জানার জন্য আমাদের তো পর্দায় চোখ থাকতেই হবে ইউটিউব চ্যানেলে। এটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে এবং আমরা সেইভাবেই জিনিসগুলো আর কি মানে রেডি করছি, যাতে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাও। আর আশা করি যে চেষ্টা যতটা করেছি যাতে তোমরা আমাদের চ্যানেলটাকে আরও বেশি সাবস্ক্রাইবার যাতে আমরা পাই, আরও বেশি ভিউজ তোমরা যত দেখবে তত অ্যাকচুয়ালি আমরা যে এত কষ্ট করে কাজগুলো করি, দর্শকই তো মেন। দর্শক না থাকলে আমরা কিছুই না। একদমই তাই। ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন, তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানিও। আর সেকেন্ড পার্টে কী কী তোমরা আরও দেখতে চাও সেটাও জানিও। আর অ্যাকচুয়ালি সান্নিকের সঙ্গে শর্মিষ্ঠার কি মিল দেখতে চাও না কি না মিল দেখতে চাও না, না শর্মিষ্ঠার কি নতুন কোনো কিছু তোমরা এর মধ্যে দেখতে চাও, বা সান্নিকের কোনো কিছু তোমরা নতুন। এবং এই গল্পটা দেখার পর যদি দর্শকদের যদি কিছু সাজেস্ট করার মন হয় গল্পের বিষয়ে, সেটা করতেই পারে তারা। সেইভাবে কিন্তু আর কি মানে আমরা গল্পটা পরবর্তী পার্ট আমি লিখবো, কারণ রাইটার যেহেতু আমি লিখবো আমি, কিন্তু তোমরা আমাদেরকে বলবে। এবং আমার সবথেকে বড় কথা, এই লেখাটা কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা জানাবে। থ্যাংক ইউ। আর ব্যাস দেখতে থাকো। আমরা কিছু আমরা ফানি কিছু জিনিস যেগুলো আমরা শ্যুট করেছি সেগুলো তোমাদেরকে ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবো। আর নতুন কামার নিউ কামার এদেরকে তোমরা আশীর্বাদ করো যেন এরা আরও অনেক নতুন নতুন। থ্যাংক ইউ।